হাওড়া টু সোজা মানালি। কি দারুণ না ব্যাপারটা, ঠিক আমার কাছেও এতটাই ভালো ছিল। হ্যালো, আজ তোমাদের সাথে শেয়ার করব হাওড়া থেকে সেই সোজা মানালি কিভাবে পৌঁছালাম, কি করলাম সব কিছু। যদিও আমি এই ভ্লগটা পার্টে পার্টে ডিভাইড করেছি যাতে তোমাদেরও বোর না লাগে আর আমারও এডিট করতে খুব সুবিধা হয়। তোমরা তো অনেকেই জানো আমি হাওড়াতে থাকি আর আমার বাড়ি থেকে হাওড়া স্টেশন বেশ কাছাকাছি। যেহেতু আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম তাই একটা ক্যাব করে নিয়েছিলাম আর তারপরে চলে আসে আমাদের ট্রেন নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। আর আমাদের না অলরেডি এয়ারবিএনবি বুক ছিল, তবে বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণই আমাদের থাকতে হতো কারণ রাত্রেবেলা আমাদের ছিল বাস মানালির জন্য। তবে এখানকার ভিউটা কিন্তু দারুণ ছিল। তোমাদের যদি কারোর এয়ারবিএনবির ডিটেলস লাগে আমাকে জানিও, আমি তোমাদের বলে দেবো। তারপর তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাশ্মীরি গেট, যেটার নাম হচ্ছে মহারানা প্রতাপ ইন্টারস্টেট বাস টার্মিনাল। এখান থেকে আমাদের বাস বুক করা আছে আর আমরা না রেড বাস থেকে বুক করেছিলাম। তো তোমাদের যদি আর কোনো ডিটেলস লাগে আমাকে জানিও, আমি সমস্ত ডিটেলস তোমাদের বলে দেবো। আমরা তো এখানে বুক করেছিলাম ভলভো বাস, তাও আবার সেমি স্লিপার। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, স্লিপার বাস না খুব কমই পাওয়া যায়। আর এই কাশ্মীরি গেট জায়গাটা আমাদের ওই অনেকটা ধর্মতলার মতো। তবে ধর্মতলায় বহুদিন বাসে করে দূরে কোথাও যাওয়া হয় না, তবে দিল্লি থেকে দু একবার যাওয়া হয়েই গেল। আমাদের তো বাসের মধ্যে একটা করে কম্বল দিয়েছিল, একটা করে জলের বোতল দিয়েছিল, এছাড়াও এই ভমিটিং প্লাস্টিকগুলো দিয়েছিল। এইগুলি নর্মালি সমস্ত বাসে প্রোভাইড করে থাকে। সেমি স্লিপার বাসগুলোতে না আমার খুব একটা ভমিটিং প্রবলেম হয় না, আমি তবু একটু কম খাওয়া দাওয়া করি। ফাইনালি 1:30টার সময় বাসটা দাঁড়ালো চণ্ডীগড়ে। আর চণ্ডীগড়ে এই ধাবাটাতে এত সুন্দর সুন্দর খাবার ছিল, স্পেশালি পেস্ট্রিগুলো এত লোভ লাগছিল, কিন্তু ওই যে গা গোলাবে সেই ভয়তে আমি কিচ্ছু খাইনি। আমি তো ইভেন চাও খাইনি, সবাই চা খেয়েছিল আর আমি সেরকমই ভিডিও করছিলাম। যদিও আমি মানালি গেছিলাম ফেব্রুয়ারি মাসে, ঠান্ডা তখন নর্মাল ছিল। এই ধাবাটাতে এসে এতটাই ঠান্ডা লেগেছিল, মনে হচ্ছিল হাত পা মুখ সব আমার একসাথে জমে যাবে। তারপর বাসে উঠে একটা লম্বা ঘুম দিয়েছি, চোখটা খুলতেই দেখলাম বাসটা দাঁড়িয়েছে হিমাচলের মান্ডিতে। আর জায়গাটা ছিল পাহাড়ে ঘেরা, খুব সুন্দর। মানে আমার তো খুব খুশি লাগছিল মনের মধ্যে যে আর কিছুটা বাকি, আর কিছুটা গেলেই ফাইনালি মানালি পৌঁছে যাব। সেই ছোট্টবেলাকার ইচ্ছা, এতদিনের প্ল্যানিং, কত বন্ধুর টিকিট ক্যান্সেল হওয়া, কত বন্ধু অ্যাড হওয়া, সব মিলিয়ে মানে ফাইনালি আমি মানালিতে আসতে পেরেছি। লাস্টে তো আমার আসারও কোনো কথাই ছিল না, বাট ওই যে কপালে যদি আমার মানালি ঘোরা লেখা থাকে কে আর আটকাবে বলো। ফাইনালি আমাদের তো অলরেডি হোটেল অ্যান্ড ক্যাব বুক ছিল। আর এখানে স্নোফলের জন্য কিছু কিছু রাস্তা এমনই ভেঙে গেছে যে আমাদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল এই জায়গায়। এই জায়গাটা ক্রস করে আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমাদের মানালির জার্নি শুরু হয়ে গেল। জাস্ট কিছুদিন আগে স্নোফল হয়েছে, যার জন্য জায়গাটা তো বরফে পুরো ভর্তি ছিল। ইন্ডিয়ার না আমি অনেক জায়গা ঘুরেছি, আমার বাবা মাকে অনেক জায়গা ঘুরিয়েছে, কিন্তু কোথাও এত বরফ আমি দেখিনি। যেহেতু রুম দিতে একটু টাইম লাগছিল সেহেতু আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকের ভ্লগটা কেমন লেগেছে জানিও। কালকের ভ্লগে আসছে কোথায়